আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। অহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। অহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, এই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, এই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। দাঁড়ে দাঁড়ে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিনরা, চিনল না তোমায় কায়ের পাশি, করল যে শুধু আঘাত। দাঁড়ে দাঁড়ে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিনরা, চিনল না তোমায় কায়ের পাশি, করল যে শুধু আঘাত। তোমার পায়ের পথের দোলে এই সুখে চূর্মা দিয়েছি। তোমার পায়ের পথের দোলে এই সুখে সুরমা মেখেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ তুফাইল আহমদ মিলনকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা মোহাম্মদ আলী জামি সাহেব। হুজুরকে হুজুরের বয়ান পেশ করার জন্য মাহফিল ইসলামিয়া কমিটির পক্ষ থেকে সকলে আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به
ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا صدق الله العظيم. قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا أي محمد حشر من ساتي بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم صلی علی وعلى آل سيدنا رحمت عالم جہاں کا سب اجالا کر دیا رحمتی رحمان کا مرکز مدینہ بن گیا اللہم صلی علی وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا
إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله রণমঙ্গল লতিফিয়া ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আজকের এই মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম পিতৃ সমতুল্য মুরব্বিয়ান নওজওয়ান যুবক ভাইরা ইসলামের রঙে রঞ্জিত যুবকমণিরা পর্দার আড়ালে পর্দানশীল আবেদা সালেহা জাকিরা মা বোনেরা আমরা যারা পেন্ডালে আসলাম পুরুষদের মধ্য থেকে যারা পেন্ডালের বাহিরে পর্দার ভিতর থেকে আমার মা বোনের সঙ্গে বাড়তেছে আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে এরকম একটি জান্নাতি বাগানে পরিবেশ তৈরি করার, কাউকে আসার কাউকে শোনার সুযোগ করার যে তৌফিক দিয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্যার হাজির, হযরত উলামায়ে কেরামদের জবান থেকে আপনারা অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছেন, আরো শুনলেন। আমাদের মাহফিলের প্রধান অতিথি মহোদয় ইনশাআল্লাহ আসবেন। আমি ছোট মানুষ, নেই ইলম নেই আমল। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের প্রেক্ষিতে যা বললে পরে আপনাদের উপকার হয়, আমারও নাজাতের উসিলা হয়, এমন কিছু কথা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলার সুযোগ যাতে দান করে দেন আর আপনাদেরকে শোনার আমল করার তৌফিক দান করেন, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কামনা করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার অনুবাদটি আমরা প্রথমে জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। আমরা সমাজে যাদের টাকা আছে, পয়সা আছে, বিল্ডিং আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সন্তান, আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ, বিভিন্ন দেশের মধ্যে বসবাস করে, তাদেরকে মনে করি তারা সফল হয়েছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহকে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হরফে মুশাব্বাহ বিল ফাইল, নিশ্চয়, নিঃসন্দেহে, লিল মুত্তাকিনা মাফাজা, আমার মুত্তাকিরা সফল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুত্তাকিরা সফল, আর আমরা চিন্তা করি টাকাওয়ালা সফল, ঠিক কিনা? চলবে না। এই সমাজের মধ্যে মুত্তাকির আলোচনায় ঢোকার পূর্বে একটু ভূমিকা শুরু বলে নেই। আমরা মানুষের স্তর নির্ণয় করা জায়েজ নয়, যে অমুক এই স্তরের, তমুক সেই স্তরের, এটা বলা ঠিক নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক আছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা দুনিয়ার মানুষকে দুইটা শ্রেণীতে বিভক্ত করেছেন। এক নম্বর শ্রেণী কারা? যারা নিকৃষ্ট। দ্বিতীয় নম্বর হলো যারা উৎকৃষ্ট। আমরা কুরআনুল কারীম থেকে জেনে নিই তারা কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা
شر البرية আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে যারা আমি আল্লাহকে অস্বীকার করে কুফরি করে কাফের, যারা শিরিক করে তারা মুশরিক, এই কাফের আর মুশরিকরা হলো উলাইকা হুম শাররুল বারিয়া, আমার এই জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো কাফের আর মুশরিকরা। নাউযুবিল্লাহ। যদি এই জমিনের মধ্যে নিকৃষ্ট মানুষ কাফের মুশরিক হয়, তাহলে শ্রেষ্ঠ মানুষ কারা? রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, রব্বুল আলামিন নিকৃষ্ট মানুষের পরিচয় পেলাম কাফির মুশরিক, তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার প্রতি ঈমান আনলো আর আমলে সালেহ করলো, নেক কাজ করলো, ওই আমার ঈমানদারেরা, ওদের পরিচয় হলো ওরা গরিব হতে পারে, দরিদ্র হতে পারে, চাতক বাজারে পাথরের কাজ করতে পারে, রিকশা চালাতে পারে, কুলে মজুরি হতে পারে দুনিয়ার মানুষের যুগের কাছে, কিন্তু আমি আল্লাহ তাদের পরিচয় দিয়ে দিলাম, যাদের ঈমান থাকে, আমল থাকে, নেক কাজ করতে পারে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো ঈমানদারেরা, মুমিনেরা, মুসলমানেরা, আর নেক আমল যারা করে তারা কোন সুবহানাল্লাহ। মুসলমানেরা, আমরা যে সর্বশ্রেষ্ঠ জাতি, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরিচয় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার পূর্বে যে ভাই আলোচনা করেছেন, উনি হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়েছেন, ঠিক না ভাই? ওনার করুণ ইতিহাস শুনেছেন। ওরা কত কষ্ট করে এই একটা দা পাড়ি দিয়া ইসলাম গ্রহণ করেছে। একটা কথা শুনে রাখুন, উনার ঈমান আর আমাদের ঈমান সমান নয়। আমরা পিতৃ সম্পত্তির মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, ফুলের বিছানায় ওরা উত্তপ্ত আগুনের অঙ্গারের উপর দিয়া ঈমান এনেছে। সুতরাং তার ঈমান, ওই আমার ভাইয়ের ঈমান আর আমার ঈমান সমান নয়। অবশ্যই অবশ্যই উনার ঈমান আমার চেয়ে অবশ্যই অনেক ঊর্ধ্বে, অনেক উপরে। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারলাম এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো যারা মুমিন। এখন মুমিনদের মধ্যে আল্লাহ তাআলা আবার ক্লাসিফিকেশন করেছেন, শ্রেণী বিন্যাস করেছেন। মুমিন, মুসলিম, মুত্তাকি, মুসলিহ, সালেহ, এইভাবে আল্লাহ তাআলা শ্রেণী বিন্যাস করেছেন। আমার আলোচনা হলো আজকে মুত্তাকিদের সম্পর্কে। মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কি বলেন? আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিঃসন্দেহে আমার মুমিনেরা কামিয়াব সফল। সুবহানাল্লাহ। এক, মুত্তাকি কারা? পরিচয় জানতে হবে। প্রথম নম্বরে মুত্তাকি বলা হয় তাহাকে যে ব্যক্তি তাকওয়ার নীতি অবলম্বন করেছে। এখন বুঝতে হবে তাকওয়ার শাব্দিক অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা, নিজেকে ফিরিয়ে রাখা। কি থেকে? গুনাহের, অশ্লীল, মন্দ, পাপিষ্ঠতা থেকে নিজেকে বাঁচিয়ে থাকা, এই জিনিসকে বলা হয় তাকওয়া। মুহাদ্দিসিনে কেরাম একটা সংজ্ঞা এভাবে নির্ণয় করেছেন যে গুনাহের কাজ ঘৃণার সাথে বর্জন করা, ছেড়ে দেয়া। শুধু গুনার কাজ করবেন না তাই না, গুনার কাজ করবো তো না, করবো না, বরং গুনাহের কাজকে কি করব? ঘৃণা করব। আর নেক কাজ করব, তার পাশাপাশি নেক কাজকে মহব্বত করে আলিঙ্গন করব, তার নাম হলো মুত্তাকি। কন্যা সুবহানাল্লাহ। মুত্তাকি মানে তাকওয়া। তাকওয়া কই থাকে? এই তাকওয়া মাথায় থাকে না, জবানে থাকে না। এই তাকওয়া অঙ্গ প্রত্যঙ্গে কোথায় থাকে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এই বাম স্তনের নিচে, এই কলবের মধ্যে মানুষের বিরাজ করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى, যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারল, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল, সাকসেস হয়ে গেল। সুবহানাল্লাহ।
কদ আফলাহা মান তাযাক্কা, আত্মার পরিশুদ্ধতা যে অর্জন করতে পেরেছে ওই ব্যক্তি সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখানে যে আত্মা আমাদের, যে কল, হৃদয়, হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড এমন একটা জিনিস, আপনারা হয়তো শুনেছেন, একটা ঘটনা বলতে হয়। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? আচ্ছা, একটা প্রশ্ন রাখি আপনাদের কাছে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না রাসূল ছিলেন? কে বলতে পারবে? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, তাহলে কে ছিলেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ। উনি ছিলেন সেই জামানার একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি। কন্যা সুবহানাল্লাহ। উনার নামে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একটা সূরা নাযিল করে দিলেন একজন ওলির নামে। তাহলে উনি কেমন ওলি, কেমন বুজুর্গ! অথচ হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আফ্রিকার ব্যক্তি। আফ্রিকার মানুষ যারা হজ করছেন আপনারা জানেন, তাদের চেহারা ফাটা থাকে, কালো থাকে, প্রকাশে থাকে, একবার দেখলে দ্বিতীয়বার দেখতে ইচ্ছা হয়। এইরকম একজন মানুষ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। কিন্তু ওই লুকমানের পরিচয়, লুকমানের সম্মান আমার আল্লাহর কাছে ছিল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সেই জামানার একজন বড় ব্যবসায়ী ব্যক্তির গোলাম। গোলামের কোনো সম্মান আছে? সমাজে কোনো সম্মান নেই। এক ছিলেন কালো, দুই ছিলেন চেহারা পাটল, তৃতীয় ছিলেন পেকাশে বাট্টি মানুষ, কাটো মানুষ। অপর দিকে ছিলেন একজনের গোলাম। উনার মনি শুনতে পারলেন উনার ওই গোলামটা মরুভূমির মধ্যে মেষ চড়াতে গেলে, মহিষ চড়াতে গেলে রাখাল ছেলেদেরকে নিয়ে ওয়াজ নসিহত করে। একদিন উনি বললেন, লুকমান, আমি শুনতে পারলাম তুমি নাকি মানুষকে ওয়াজ করো, নসিহত করো। আজ তুমি যে ওয়াজ করো, নসিহত করো, তোমার ইলমের একটা পরীক্ষা আমার কাছে দিতে দেবো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মনি, আপনি পরীক্ষা নেবেন, আমি দিতে প্রস্তুত। কন্যা সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়লেন, লুকমান, আমার বকরির পাল থেকে দুইটা বকরি ধরে আছে। উনি ধরে আনলেন, বললেন, একটা বকরি জবাহ করে ওই বকরির সর্বশ্রেষ্ঠ যে অঙ্গটা সেটা আমার কাছে দিয়ে দাও। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি জবাহ করলেন। জবাহ করে পা মাথা সব ফেলে দিয়া ওই বকরির কলিজাটা উনার মুনিবের হাতে তুলে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এবার মনে করলেন, হ্যাঁ, ভালো অংশ তো পেয়ে গেলাম, ভালো চেয়েছি, ভালোটা দিয়েছি। এখন আরো একটা বকরি জবাহ করে ওই বকরির গোটা দেহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে অংশ, ওই অংশটা আমার হাতে দিল। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বকরি একটা জবাহ করে নতুন করে কি কাণ্ড ঘটালেন! ভালো অংশ চাইলেন, দিলেন কলিজা, মন্দ অংশ চাইলেন, দিলেন আবার সেই বকরির কলিজা। বললেন সুবহানাল্লাহ। এর ভিতরে রহস্য আছে না নাই? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়লেন, লুকমান, মানুষ বলে তুমি জ্ঞানী, আমিও জানতাম তুমি জ্ঞানী, কিন্তু রে লুকমান, বকরির ভালো অংশ চাইলাম, দিলা কলিজা, খারাপ অংশ চাইলাম, দিলা আমার কলিজা। এই কি তোমার জ্ঞান? এই কি তোমার নলেজ? হযরত লুকমান বললেন, মনিব, আমার জ্ঞানের গৌরত্ব কতটুকু আমি জানি না, তবে আমি লুকমান এটা বুঝতে পারি, যদি বকরির এই কলিজাটা ভালো হয়ে যায়, গোটা বকরি ভালো হয়ে যায়, আর কলিজাটা যদি নষ্ট হয়ে যায়, গোটা বকরি নষ্ট হয়ে যায়। এর মানে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাতে চেয়েছেন, মুনিব, মানুষের হৃদয়টা যদি ভালো হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়, কলবটা যদি ভালো হয়ে যায়, ওই মানুষের গোটা দেহ ভালো হয়ে যায়। আর যদি মানুষের অন্তর নষ্ট হয়ে যায়, মানুষ যতই সুন্দর হয় না কেন, ওই মানুষটাও নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। দেখছেন কেমনে বুঝে? আমরা যখন কোনো মানুষ খারাপ কাজ করে, আমরা বলি যে মানুষটার মনটা একেবারে খারাপ। ভালো কাজ করলে আমরা বলি মানুষটার মনটা ভালো না, বলি না? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাতে চাইলেন যে কারো যদি কলব সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, ওই মানুষের গোটা দেহ ভালো হয়ে যায়। আর যদি কলব, হৃদয়, হৃৎপিণ্ড নষ্ট হয়ে যায়, ওই মানুষটাই নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদিল মুদগা
إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের দেহের মধ্যে একটা মাংসের পিণ্ড আসে, ইন্না ফিল জাসাদিল মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। ওই মাংস পিণ্ড যদি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, ওই মানুষটা ভালো হয়ে যায়। ওয়াইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি তার এই মাংসের পিণ্ড নষ্ট হয়ে যায়, ফাসাদাত কুল্লুহু, তার গোটা দেহটাই নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ। আলা ওয়াহিয়াল কলব, সেই মাংসপিণ্ডের নাম হলো কলব, হৃদয়। সুবহানাল্লাহ। যারা আজকে তাকওয়া বসবাস করে এই কলবের মধ্যে, এই হৃদয়ের মধ্যে, তাই এই কলবটাকে আমরা পরিষ্কার পরিশুদ্ধ করতে হবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা। আগে বলছিলেন কাদ আফলাহা মান যাক্কাহা, অপর জায়গা বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা। যারা তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে তারা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কলব এমন একটা জিনিস, এই কলবের মধ্যে মানুষের মরিচা করে, সংগার করে। এর আগে জেনে নেই এই কলব হচ্ছে মানুষের তিন প্রকার। বলেন কয় প্রকার? তিন প্রকার। আপনারা একটু হেল্প করবেন, আমার সাথে যদি কথা বলেন হালকা হালকা, বুঝবো আপনারা একটু জাগ্রত আছেন। কলব, মনীষীরা বলছেন কলব হচ্ছে তিন প্রকার। একটাকে বলা হয় আহসানুল কলব। আহসানুল কলব হচ্ছে তাদের যারা শুধু নেক কাজ করে, ভালো ভালো কাজ করে, নেকির কাজ করে। সুবহানাল্লাহ। মারিদুল কলব, অসুস্থ কলব হচ্ছে তাদের কলব, অসুস্থ কলব, হৃদয়, যারা নেক কাজও করে, গুনার কাজও করে, ওয়াজেও আসে, যাত্রা গানেও যায়, আসে না নাই? এদের অন্তরটা হচ্ছে অসুস্থ কলব। মাইয়িতুল কলব, মৃত অন্তর, মরা কলব। কাদের কলব? কাফির মুশরিকদের অন্তর হচ্ছে মরা কলব, মৃত কলব। আল্লাহু আকবার। যার হাসি, এই কলবের মধ্যে মানুষের মরিচা পড়ে। ইমানদারদের কলবের মধ্যে মাঝে মধ্যে কি করে? মরিচা। গ্রাম্য ভাষা বলে জঙ্গার করছে, লোহার মধ্যে জঙ্গার করে না। গ্রাম্য ভাষা আমরা বলি লোহার মধ্যে জঙ্গার করছে। এই অন্তরের কলবকে পরিষ্কার করতে হবে। অন্তরটাকে পরিষ্কার পরিশুদ্ধ করতে হবে জঙ্গার করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ। পানির মধ্যে যদি লোহা থাকে, লোহার মধ্যে যেমন মরিচা পড়ে, এই দুনিয়ার জমিনে চলতে ফিরতে গিয়ে আমার উম্মতের অন্তরের মধ্যে মাঝে মধ্যে মরিচা পড়ে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোহার মধ্যে মরিচা পড়লে পরিষ্কার করার জন্য বাজারে শীষ কাগজ আছে, শীষ কাগজ দিয়া ঘষাঘষি করলে লোহার মরিচা পরিষ্কার হয়ে যায়, ঠিক না? কিন্তু অন্তরের মধ্যে, কলবের মধ্যে যদি মরিচা পড়ে, তাহলে আমরা এই অন্তরটাকে পরিষ্কার করবো কি দিয়া? ওমা জিলাউহা, ইয়া রাসূলুল্লাহ, দূর করবো কেমনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, অন্তরের মরিচা যদি দূর করতে চাও, অন্তরটাকে পরিষ্কার পরিশুদ্ধ যদি করতে চাও, কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, কাসরাতু যিকরিল মাউতি, মউতের কথা বেশি বেশি স্মরণ করবা, ওয়া তিলাওয়াতুল কুরআন, সকাল সন্ধ্যা বেশি বেশি কুরআনুল কারীম তিলাওয়াত করবা। মৃতর কথা স্মরণ করা প্লাস পয়েন্ট কুরআনুল কারীম তিলাওয়াত করা। ওই দুই জিনিস যখন তোমার মধ্যে চলে আসবে, তোমার অন্তরে মরিচা আমার আল্লাহ কুদরতি রহমতের পানি দ্বারা পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর জায়গার মধ্যে বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা আল্লাহর জিকির করে আর যারা আল্লাহর জিকির করে না, দুই গ্রুপ। কয় গ্রুপ হয়ে গেল? যারা জিকির করে ওরা এক গ্রুপ, যারা জিকির করে না ওরা আরো গ্রুপ, ঠিক না?
কখনো ওই দুই গুণা মানুষ সমান নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, হাইয়্যুন মানে জীবিত, মাইয়্যিতুন মানে মৃত। আমার আল্লাহর নবী বলেন, যারা আমার আল্লাহর জিকির করে তারা যেন জীবিত মানুষ, জীবিত মানুষ। আর যারা আমার আল্লাহর জিকির করে না ওরা হলো মৃত মানুষ। আল্লাহু আকবার। ও মুসলমান, যারা জিকির করে না তারা তো জমিনের মধ্যে চলাফেরা করে, হাটে খাবার খায়, বাজার করে, ব্যবসা করে, বিয়ে করে, শাদী করে, সব করে, আসে না নাই? আসে। তাহলে সে মৃত মানুষ কেমনে? মৃত মানুষ কেমনে? এই মৃত মানুষের অর্থ হলো সে দেখতে মানুষ, চলতে মানুষ, খাইতে মানুষ, বসতে মানুষ, কিন্তু তার কল্পের মধ্যে আমার আল্লাহর জিকির নাই। এর মানে হলো তার কল্পটা হলো মাইয়িতুল কল্প, মৃত কল্প, ইন্তেকাল করনেওয়ালা কল্প। আল্লাহু আকবার। মুসলমানেরা, এই কল্পকে যদি আহসানুল কল্প করতে হয়, এই হৃদয়টাকে যদি ভালো করতে হয়, আমার নবী বলেন মৃতর কথা স্মরণ করো, কোরআন তিলাওয়াত করো, আল্লাহর জিকির করো, বেশি বেশি নামাজ পড়ো, নফল বন্দেগী করো, ভালো ভালো কাজ করো, মানুষের সাথে ভালো আচরণ করো, তাহলে তোমার অন্তরটাকে আমার আল্লাহ পরিষ্কার পরিশুদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। যার হাজিরি, যারা তাদের এই অন্তরটাকে পরিষ্কার পরিশুদ্ধ করতে পেরেছে, ওদের পরিচয় আমার আল্লাহর কাছে সমস্ত মুসলিম জাতির মধ্য থেকে যাদের অন্তর পরিষ্কার পরিশুদ্ধ, যারা তাকওয়া অবলম্বন করতে পেরেছে, তাদের সম্মান আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। তাকওয়া মানুষকে দুনিয়া আখিরাতে সম্মান বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। যখন মানুষ তাকওয়া অবলম্বন করবে, ওই মানুষটার সম্মান শুধু আখিরাতে নয়, ওই দুনিয়ার জমিনও আমার আল্লাহ বাড়িয়ে দেবে। যেমন একটা উদাহরণ, কেউ যদি এখন শুনে যে একজন কলোনিকের মেয়ে, কলোনিতে যারা, এটা ধরি না করি, গরিব মানুষ, কলোনির মেয়েকে আগামীকাল বিয়ে করবেন আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের ছেলে, এটা আশ্চর্যের বিষয় কিনা? আশ্চর্য না? কলোনির মেয়েকে আর কলোনির মেয়ে থাকবে? রাষ্ট্রপতির পুত্রবধূ হয়ে গেলে সম্মান আছে না নাই? উনি তো শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রপতি, কিন্তু আপনারা জানেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে কেমন আমির ছিলেন, খলিফা ছিলেন, কেমন শাসক ছিলেন। সবাই যখন ঘুমিয়ে যেত, গভীর রজনীতে হযরত আমিরুল মুমিনিন রাস্তার অলিতে গলিতে হাঁটতেন, পাহারা দিতেন, ওনার গ্রামের মানুষ, মহল্লার মানুষ কেমনে আসে না আসে দেখাশোনা করতেন। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে একটা কলোনি বস্তি যেটাই বলে, এরকম একটা রুমের পাশে গিয়ে শুনতে পারলেন গভীর রজনীতে একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট মেয়েকে বলছে, মা, দুধের মধ্যে একটি পানি তুমি মিশিয়ে দাও, যদি পানি মিশিয়ে দাও তাহলে 2 কেজি দুধের মধ্যে যদি আরো 1 কেজি বাইরে যায়, লাভ আছে না নাই? সাময়িক সময়ের জন্য লাভ কিন্তু আসে। মেয়ে বলছে, মা আমি পারবো না। মা বলছে, না রে ভাই, একটু বাড়িয়ে দেও না, পানি একটু বাড়িয়ে দিলে তো আমাদের লাভ, লোকসান। ওই মেয়ে বলছে, মারে, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খলিফা হওয়ার পরে ঘোষণা দিয়েছেন, আমার এই সমাজের মধ্যে কেউ ভালোর সাথে মন্দ, মন্দের সাথে ভালো মিক্স করে বাজারের মধ্যে 2 নাম্বারি করে বিক্রি করতে পারবে না। সুবহানাল্লাহ। আমাদের সমাজে এটা আছে না নাই? ধানের মধ্যে সুসা দিয়া, পানি কিছু দিয়া, ওজন বাড়াইয়া, অন্ত ওজনের মাপ, ঠিক না? ফালির মাপ, পুরার মাপ শেষ হয়ে গেছে, এখন ওজনের মাপ। এটার মধ্যে একটু পানি মিক্স করে হালকা শুকাইয়া বিক্রি করে দেয়, এমনও ডাকায় ধরা পড়ছে, ঠিক না? ওই মহিলা বললেন, মা একটু পানি মিক্স করে দাও। মেয়েটি বলছে, মা পারবো না। কেন? আমিরুল মুমিনিন নিষেধ করেছেন। মহিলা বলছে, মারে, আমিরুল মুমিনিন ওনার বাসভবনে এখন ঘুমিয়ে আছে। আসলে উনি ঘুমিয়ে আছে না উনি দরজার সামনে? দরজার সামনে, সে দেখে নেই। ওই ছোট্ট বালিকা মেয়েটা ইতিহাসের মধ্যে পাওয়া যায়, ওই মেয়ের বেশ 14 থেকে 16 এর ভিতরে হবে। ওই মেয়ে বলল, মারে, আমিরুল মুমিনিনের চোখ পাকিয়ে দেওয়া যাবে,
বাজারের ক্রেতার চোখের মধ্যে ফাঁকি দেওয়া যাবে। 2 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি মিশ করা যাবে। দুনিয়ার কেউ দেখতে নাও পারে, সবাইকে ঠকা দেওয়া যেতে পারে, কিন্তু রে মা, আমাকে তোমাকে, এমনকি আমিরুল মুমিনিনকে যিনি বানালেন, সৃষ্টি করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ঘুম নাই, নিদ্রা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার সবাই ঘুমাতে পারে, আমার আল্লাহ তো ঘুমান না। আমার আল্লাহ তন্দ্রা নাই, ঘুম নাই। আমার আল্লাহ আরশে আজিম থেকে আমাদের এই অখণ্ডটা দেখতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। ওরে মা, আমিরুল মুমিনিন দেখবে না, আমার আল্লাহ দেখবে। সুতরাং আমার আল্লাহ দেখবে। কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আসামির কাঠ করার দাঁড়াতে চাই না। কন্যা সুবহানাল্লাহ। এই বইয়ের নামই হচ্ছে তাকওয়া। কন্যা সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন এই কাণ্ড যখন দেখলেন, চুপচাপ বাড়িতে চলে আসলেন। আয়েশা ওনার সন্তানকে জাগ্রত করলেন, বললেন, বাবারে, আজকে একটা সুসংবাদ আছে তোমার জন্য। বাবা জানেন কি সুসংবাদ? বাবা, তাহাজ্জুদের নামাজ পড়ো, সুসংবাদ আছে। তাহাজ্জুদের নামাজ ছেলে পড়লেন, বাবাও পড়লেন। এরপরে বললেন, তোমাকে তো আমি বিয়ে করাবো, মেয়ে খুঁজতেছি, মেয়ে পাচ্ছি না। আজকেই তোমার জন্য আমি একটা তাকওয়াবান মেয়ে খোঁজ করে গভীর রজনীতে পেয়েছি। কন্যা সুবহানাল্লাহ। দেখছেন, বস্তির মেয়ে পেয়েছে। আসলে বস্তির মেয়ে এটা পরিচয় নাই, যার অন্তরে তাকওয়া আছে সেই আল্লাহর কাছে প্রিয়। কন্যা সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বললেন, ছেলে আমার, অমুক বস্তিতে অমুক রুম অমুক কামরা নাম্বারে একটা মেয়ে বসবাস করে, এই ঘটনা আমি চেয়েছি ওই মেয়েটাকে আমার পুত্রবধূ বানাবো। বাবা যেমন, ছেলেও তেমন। ছেলেও সাথে সাথে পড়ে নিলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলমান, একটা বস্তির মেয়ে, গরিবের মেয়ে, ওই মেয়ে আমিরুল মুমিনিনের ছেলের সাথে বিয়ে হলো। দুনিয়ার জমিনে সম্মান বাড়লো না কমলো? এখন কি ওই মেয়েকে, বস্তির মেয়ে, কেউ বলবে আমিরুল মুমিনিনের পুত্রবধূ, ঠিক কিনা? তাহলে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আমার আল্লাহ বলে, যারা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হয়ে যায়, ওদের ইজ্জত সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দেই, ওরা কামিয়াব হয়ে যায়। তাকওয়ার নীতি যদি অবলম্বন করতে পারো রে মুসলমান, দুনিয়ায়ও সম্মান, আখিরাতেও সম্মান। সুবহানাল্লাহ। হাজিরি, এই তাকওয়া নীতি অবলম্বন করতে হবে। তাকওয়া মানে আল্লাহকে ভয় করে সমস্ত গুনার কাজ ছেড়ে দেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার তেমন ভয় করো। মানুষকে মানুষ ভয় করে, উদাহরণ আছে। সামনে থাকলে ভয় করে, পিছনে চলে গেলে গালি দেয়, আছে না নাই? প্রশাসনকে আমরা ভয় পাই কি পাই না? পাই। পুলিশ দেখলে ভয় পাই, সেনাবাহিনী দেখলে ভয় পাই, রেপ পাইলে ভয় পাই। কিন্তু যখন চলে যায় মস্করা করে অনেক যুবকরা, বাচ্চা কাচ্চারা গালি দেয় কি দেয় না? যে এর মানে ভয় করে না। আমার আল্লাহ বলেন, দুনিয়ার প্রশাসনকে যেমন ভয় করো তেমন ভয় করলে চলবে না। হাক্কা তুকাতিহি, প্রকৃত অর্থে আমাকে ভয় করতে হবে। এর মানে হলো, প্রকাশ্যে যেমন ভয়, গোপনে তেমন ভয়, দিনে যেমন ভয়, রাত্রে তেমন ভয়, পানির নিচে যেমন ভয়, পানির উপরে তেমন ভয়, আসমানে যেমন ভয়, জমিনে তেমন ভয়। সর্বাবস্থায় যদি আমাকে ভয় করতে পারো, তাহলে হাক্কা তুকাতিহি, এর ভিতরে পড়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তারপরে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মরিও না। এই কথা আমরা কি মুসলমান না? বলেন না, আমরা কি মুসলমান না? অবশ্যই আমরা মুসলমান। আল্লাহ যে বললেন তোমরা মুসলমান না হয়ে মরিও না, এর ব্যাপারে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে, এর ব্যাখ্যা হলো, মুসলমানদের একটা আদর্শ আছে না নাই? একটা আদর্শ আছে। মুসলমানদের আদর্শের উপরে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে রাখা, যাতে ইন্তিকালটা আমাদের মুসলিমদের আদর্শের উপরে আমাদের
সুবহানাল্লাহ। এখন আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের মধ্যে আদর্শ হচ্ছে খ্রিস্টান, ইহুদি, নাসারাদের মতো, ঠিক আছে কিনা? যেমন শর্ট কাপড় আছে না নাই? শর্ট কাপড় ওই ইউরোপের মেয়েরা পরে, আজকে আমাদের মা বোনরা পরে, আছে না নাই? এটা কি আমাদের আদর্শ? আমাদের আদর্শ না। চুল কাটবে চতুর্দিকে মিল রাইখা অথবা লম্বা রাখবে, তিনটা তরিকা আছে। চুলটাকে রোনাল্ডো নাকি বলে, এই মেসি টেসি বেশি যা আছে তাদের স্টাইল, তাহলে কি এটা মুসলমানদের আদর্শ? আদর্শ না। আচ্ছা বলে, যেই ব্যক্তি মেসির আদর্শ নিয়ে চুল কাটলো, ওই ব্যক্তি ইন্তেকালটা যদি হয়, চুল কাটার পরে কি মাসখানেকের ভিতরে চুলটা আবার মিল হয়ে যায়? মিল হয়ে যায়। এর ভিতরে যদি তার মৃত হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, তাহলে সে কার আদর্শের উপরে মৃত্যুবরণ করলো? মেসির আদর্শের উপরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণ করিও না। এর মানে হলো মুসলমানদের আদর্শ যা আছে তোমরা আঁকড়িয়ে ধরো। যদি আঁকড়িয়ে ধরতে পারো মুসলমানদের আদর্শ, তাহলে তোমাদের মৃত্যু হবে অবশ্যই অবশ্যই মুসলমান হালতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভয় করতে হবে অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, আমরা আল্লাহকে দেখছি না, কেউ দেখছে না? দেখি না। বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, ঠিক কিনা বলেন? আল্লাহ অদৃশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে না দেখে, না ধরে, না ছুঁয়ে আমাকে ভয় করলো, আমার আল্লাহ বলেন, লাহুম আজরুহুম, তাদের প্রতিদান পুরস্কার হলো আমার কাছে। লাহুম মাগফিরা, লাহুম মাগফিরা। যখন আমার বান্দা আমাকে ভয় করা শুরু করবে, তার অতীতের জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ ডিলিট করে দেব। সুবহানাল্লাহ। ওয়া আজরুন কাবীর, ওয়া আজরুন কাবীর। আর তার জন্য আমি বিশাল একটা পুরস্কার রেখে দিলাম, যেই পুরস্কারটা আমার বান্দাকে ইন্তিকালের পরে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। ইন্তিকালের পরে কি পুরস্কার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন? যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে, মাওলা রে, ইন্তেকালের পরে আমাদেরকে কি পুরস্কার দিবা? তোমাকে ভয় করে নামাজ ছাড়ি না, কনকনে শীতের সময় ওযু করে নামাজ পড়লাম, তোমাকে ভয় করি বিদায় সুদ খাই না, তোমাকে ভয় করি বিদায় ঘুষ খাই না, তোমাকে ভয় করি বিদায় আমি 2 নম্বরই পাটপারি সিটারি করি না, এত ভয় তোমাকে করলাম। এই ভয় যে করলাম, আমাকে কি পুরস্কার দিবা? কি পুরস্কার দিবা? আমার আল্লাহ জানিয়ে দেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আমার যে বান্দা আমার সামনে দাঁড়ানো ভয় ভয় করে চলছে, অর্থাৎ কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াতে হবে, এই ভয়ে তার নফসের খায়েশ সে মিটায় নাই, নফসের বিরোধিতা করে চলেছে, আমাকে ভয় করে চলেছে, আমার ওই বান্দাটা ইন্তিকাল করতে দেরি হবে। আমার বান্দাকে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতুল মাওয়ার মালিক বানাতে আমি দেরি করব না। সুবহানাল্লাহ। যারা তাকওয়া নীতি অবলম্বন করে চলে, ওই মানুষগুলা যখন মারা যাবে, ইন্তিকাল করবে, আমার আল্লাহ বলেন, তাদেরকে আমি জান্নাতুল মাওয়ার মালিক বানিয়ে দেব। আল্লাহু আকবার। মুসলমান জমিনে তাকওয়া অবলম্বন করলে, দুনিয়ার জাগতিক রং তামাশা ছেড়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আর কি মুসলমান আমরা চাই? যেই জান্নাতে আল্লাহ থাকবে, রাসূল থাকবে, আল্লাহর পিয়ারা বান্দা বান্দিরা থাকবে, সবার সাথে আমাদের দেখা হবে। সুবহানাল্লাহ। এই জান্নাত আমাদের পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমি বলছিলাম তাকওয়া মানুষের সম্মান বাড়ায় না কমায়? বাড়ায়। তার আরো একটা উদাহরণ আমরা জেনে নিই। ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি বলেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল কি খুব সুন্দর মানুষ ছিলেন? হ্যাঁ,
হযরত বিলালকে সেই জামানার কাফির মুশরিকরা কাক বলে দেন। কাক কালো না সাদা? আপনাকে যদি কেউ বলে কাক, কাকের বাচ্চা কাক, কাক উঠবে না? উঠবে না? কাক উঠবে না? সোর মাইর আমার তো বক্তৃতা বানাই দিল না। আমি সুন্দর মানুষ, আমাকে বেটা কালা ডাকছে, কাউয়া ডাকছে। হযরত বিলালকে মশকরা করে সেই সমাজের কাফিরেরা কাক বলে ডাকত। এত কালো ছিল, মানুষ ছিলেন, দেখতেও খাটো, দেখতে বিশ্রী, জিহ্বার মধ্যে জড়তা, তুলাইয়া ভাবতেন এত ছিলেন। তারপর উনি ছিলেন হাবশী একজন গোলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আজাদ করেছিলেন, মুসলিম হয়েছে, আল্লাহ রাসূলের সাহাবী হতে সৌভাগ্য অর্জন করেছেন। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্মান কেমন দেখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন মুয়াজ্জিন নিযুক্ত করলেন, ওনার জিহ্বার মধ্যে জড়তা আছে, অর্থাৎ তুতলাইতে। আচ্ছা বলেন, তুতলা একটা মানুষ যদি আজান দেয়, আজান কি সুন্দর হবে? আজানের মধ্যে তো স্বাভাবিক সমস্যা হবে। উনার আজানের মধ্যে একজন জিহ্বা জড়তাওয়ালা মানুষের যে সমস্যা হয়, ওনারও সেই সমস্যা দেখা দিয়েছে। কাফির মুশরিকরা তামাশা করে, আহারে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো এটা পড়তো না, আমরা পড়ব। এমন একটা লোককে ইসলামের মুয়াজ্জিন বানালেন যেটা আজানই দিতে পারে না। ওই সমস্ত ঠাট্টা বিদ্রুপপূর্ণ কথাগুলো সাহাবে কেরাম শুনতে শুনতে একদিন নবীজিকে বললেন, নবীজি গো, ওই আরবের কাফির মুশরিকরা আমার ভাই বিলালকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আজানটা কি তার শুদ্ধ হয় না? যদি আপনি অনুমতি দেন, আগামী ফজরের আজানটা আমরা নতুন একজন মুয়াজ্জিন নিযুক্ত করি, উনি দিবেন, বিলাল যাতে না থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই পরামর্শটা গ্রহণ করলেন। আর এশার নামাজের পরে হযরত বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল আসো। হযরত বিলাল বলেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি হাজির। বলেন, আপনি কি বলবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল রে, তুমি আজান দিলে একটু জড়তা তোমার, আর আমার আবু বকর, ওমর, আমার অন্যান্য সাহাবীদেরকে নিয়ে মানুষ ঠাট্টা বিদ্রুপ করে, তোমাকে কটু কথা বলে তাদের সহ্য হয় না। তাই বিলাল, আগামী ফজরে আজানটা তুমি দিও না, আমার আরো একজন সাহাবী দিবে। হযরত বিলাল এই কথা শোনার পর কষ্ট পাইছেন কি পান নাই? কষ্ট পেয়েছেন। সবাই বাড়িতে চলে গেলেন, বিলালও বাড়িতে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে চোখের পানি পালান নাই। চোখের পানিকে ধরে রাখলেন, যদি রাসূল কষ্ট পান তাই চোখের পানি ঝরান নাই। যেহেতু রাসূল অর্ডার করেছেন, আদেশ করেছেন, আর আজান দিব না, তাই আমি দিব না। সবাই যখন ঘুমিয়ে গেল, হযরত বিলাল ঘরের মধ্যে ঘুমান না, ওযু করে যায় নামাজ নিয়া এমন সিজদার মধ্যে পড়ে গেলেন, আর চোখের পানি ঝরায় কান্নার মধ্যে উনি পড়ে গেলেন, কান্না করতেছেন, রব্বুল আলামিন, আমি তো নবীজির মুয়াজ্জিন হই নাই, আমি তো ইসলামের মুয়াজ্জিন হই নাই, আমি হাবশী একটা গোলাম ছিলাম, ঈমান হারা ছিলাম, তুমি আমাকে ঈমান আনার তৌফিক দিয়েছো, রাসূলুল্লাহর মুয়াজ্জিন বানাইছো, ইসলামের প্রতি মুয়াজ্জিন বানাইছো। আজকে কাফির মুশরিকদের কথার কারণে আমার সাথীরা রাসূলের কাছে তারা আবেদন করলো, বিদায় আমি মুয়াজ্জিনের পদ থেকে আজকে শেষ, মুয়াজ্জিনের পদ থেকে তারা আমাকে ক্যান্সেল করে দিল। ওগো মাওলা, আমি মুয়াজ্জিন আর আজান দিতে পারবো না, অন্যজন আজান দিবে মসজিদে নববীর মধ্যে, আমি জানি না আপনার কিরকম লাগতেছে, আমার তো বরদাস্ত হচ্ছে না। হযরত বিলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্নার মধ্যে পাগল পারা হয়ে গেলেন। ইতিমধ্যে ফজরের আজান হয়ে গেল। কেমন সিজদা দিলেন দেখেন, পড়লেন সিজদার মধ্যে আসার পরে, আর ফজরের আজান হয়ে গেল। হযরত বিলাল সিজদা থেকে মাথা তুলেন না, কাঁদতেই থাকেন। সাহাবী এসে আজান দিলেন, নতুন মুয়াজ্জিন আজান দিলেন। ফজরের আজান দেওয়ার পরে, সুন্নত পড়ার পরে দীর্ঘ সময় ফরজ পড়ার জন্য আমরা বসে থাকি কি থাকি না? দীর্ঘ সময় আমরা বসে থাকি। অর্থাৎ ফজরের আজানের পরে সুন্নত পড়ার পরে ফরজ পড়ার আগে প্রায় এক পারা কুরআনুল কারীম তিলাওয়াত করা যায়, যেটা আমরা প্রায় সময় করে থাকি। সাহাবায়ে কেরাম তিলাওয়াত করতেছে, সুন্নত পড়ে দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে সুন্নত পড়ে বসে আসেন। আকাশের মধ্যে
সূর্য ওঠার কোনো পাপ নাই। অন্ধকার যেমন ছিল আজানের মুহূর্তে তেমনি অন্ধকার, আলোর কোনো পাপ নাই, আলোর কোনো পাপ নাই। সেই সময় তো ঘড়ি ছিল না, একটু আলো দেখা গেলে তখন জামাত শুরু হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম বসতে 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 2, 4, 5, 6 ঘন্টা চলে গেছে। প্রস্রাবে ধরছে কি ধরছে না? 2, 4 ঘন্টা গেলে প্রস্রাবে ধরে কি ধরে না? ধরে। আমরা আসরের নামাজের আগে প্রস্রাব করলে মাগরিবের আগে আবার করতে হয়, সর্বোচ্চ এশার আগে করতে হয় কি কয় না? মাত্র 2 ঘন্টার সময়ের ভিতরে ব্যবধান 2 বার প্রস্রাব করতে হয় শীতের দিনে। সাহাবায়ে কেরাম সুন্নত পড়ার পরে বসতে বসতে আবার প্রস্রাবে ধরলো, হাজতে ধরলো, বাথরুমে চলে গেলে ওযু করে আবার আসলে বর্ষা তো আর হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন, কারণটা কি? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও, চলে যাও, আমার রাসূলের হুজরাখানার মধ্যে চলে যাও, আর গিয়ে জানিয়ে দাও, জানিয়ে দাও, আমার বিলাল যদি ফজরের আযান না দে তাহলে কিয়ামত হতে পারে, আর আমি আল্লাহ পূর্ব আকাশে সূর্য উদিত করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল এসে গেলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি গত রাত্রে যে বলছিলেন মুয়াজ্জিন হিসাবে আর বিলাল নাই, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেছেন, নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে ঠিক, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আযান পৌঁছে নাই। আপনি যতক্ষণ না হযরতে বিলালকে দ্বারা আযান দেওয়াবেন ততক্ষণ পর্যন্ত সূর্য আপনি দেখতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর হলেন, হুজরা থেকে বাইর হয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো? বাহির হও, বাহির হও, আমার সামনে চলে আসো। হযরত আবু বকর ওমর বাহির হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? কারণ কি আমাদের বুঝে আসছে না। আল্লাহর নবী বললেন, না আবু বকর, যাও, আমার বিলাল কোথায়? বিলালকে নিয়ে আসো। আমার বিলাল যদি না আযান না দেয় আর সূর্য উঠবে না, সূর্য উঠবে না, এটা আমার আল্লাহর কথা। যাও, আমার বিলালকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম গেলেন হযরত বিলালের বাড়িতে গিয়া যে দৃশ্য দেখলেন, সাহাবায়ে কেরাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। গিয়ে দেখেন হযরত বিলাল এশার নামাজের পরে যে সেজদায় পড়েছিলেন, এমন সেজদা দিয়েছে হযরত বিলালের চোখ দিয়ে পানি না, হযরত বিলালের চোখ দিয়ে রক্ত ওঝরে দাঁড়ায় বর্ষণ হচ্ছে। আল্লাহু আকবার। হযরত বিলাল এমন কান্না কাঁদলেন, বিলালের পানি শেষ, চোখের পানি নাই। অবশেষে হযরত বিলালের চোখ দিয়ে রক্ত ঝরতেছে। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, এরাও আসে না। আল্লাহর হাবিব বললেন, কি ব্যাপার? যাদেরকে পাঠালাম তাদেরও কোনো খবর নাই, কারণটা কি? কারণটা কি? আল্লাহর হাবিব সরাসরি গেলেন, গিয়ে দেখেন বিলাল সেজদার জায়গার মধ্যে রক্ত দেখা যায়। আবু বকর ওমর অজ্ঞান হয়ে পড়ে আছেন। আল্লাহর হাবিব হযরত বিলালকে আজে ধরলেন আর বললেন, রে বিলাল, ওই কাফির মুশরিকরা কি বলেছে সেটা যায় আসে না। ওরে বিলাল, এতদিন আমার পক্ষ থেকে তুমি মুয়াজ্জিন নিযুক্ত হয়েছিলা, শুধু এটাই, আজকে আমার আল্লাহর পক্ষ থেকে তুমি মুয়াজ্জিন নিযুক্ত হয়েছো। সুবহানাল্লাহ। হযরত বিলালকে রাসূল আজে ধরলেন, বিলাল রাসূলকে ধরলেন। আল্লাহর হাবিব বিলালকে ওযু করালেন। হযরত বিলাল ফজরের আযান দিলেন। হযরত বিলালে আযান দেওয়ার পরে ধীরে ধীরে সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। সুবহানাল্লাহ। এটা বুঝলাম কিভাবে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে কুরআনুল কারীমে সূরা হুজুরাতের মধ্যে একটা আয়াতে কারিমা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কেমনি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কায় গেলেন, মক্কা বিজয় হল, মক্কায়ে মুকাররমা যেদিন বিজয় হল, সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে বললেন, বিলাল, এতদিন যখন মক্কায় ছিলাম গোপনে গোপনে আল্লাহর ইবাদত করছি, বিলাল রে, আজকে মক্কা বিজয় করে ফেলছি। এই মক্কার আজকের যে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর উপরে তুমি উঠো। আজকে বাইতুল্লাহর উপরে উঠে তোমার যা সুর আছে
সমস্ত সুর দিয়া আমার আল্লাহর তাকবীর দাও, আযান দাও, কন্যা সুবহানাল্লাহ। হযরত বিলাল যখন বাইতুল্লাহ শরীফের উপরে উঠলেন, উঠে যখন আযান শুরু করলেন, তখন মক্কার কাফির মুশরিকরা বলতেছে, ভালো হয়েছে আমার বাবা আজকের দিনটা আসার আগে মৃত্যুবরণ করছে। কন্যা নাউজুবিল্লাহ। এর মানে কি জানেন? এর মানে হলো বিলাল যে আযান দিচ্ছেন এটা তাদের বরদাস্ত হচ্ছে না। অর্থাৎ তাদের বাপ দাদাদের মরিয়া গেছে, এই দৃশ্যটা দেখে নাই। আমাদের প্রধান অতিথি মহোদয় চলে আসছে, অত্যন্ত সুন্দর আলোচনা করেন, আপনারা শুনবেন। যে যেখানে আছেন প্লিজ চলে আসুন। আমি যেই কথা বলতে শুরু করছিলাম এটাই বলে রেখে আমি বলবো না, দোয়া রেখে এবং শুনলেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিলেন, কাফির মুশরিকরা সমালোচনা করতে শুরু করল। এই সমালোচনাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান মুবারকের মধ্যে চলে গেল। বিলালকে গালি দিচ্ছে, কথা বলতেছে, রাসূল শুনে কষ্ট পাবেন কি পাবেন না বলেন তো? রাসূল কষ্ট পেয়েছে। রাসূল কষ্ট পেয়ে এভাবে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা আয়াতে কারিমা নাযিল করে কাফিরদের জবাব দিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে একটা আয়াত নাযিল করে বললেন, গোটা কাফিরদের কাছে আমার বিলাল কালো হতে পারে, হাবশী গোলাম হতে পারে, আমার রাসূল জেনে নাও আমার বিলালের পরিচয় হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার বিলালের সম্মান জমিনে না হতে পারে, আমার বিলালের সম্মান আমি আল্লাহর কাছে সবার চেয়ে বেশি। কন্যা আল্লাহু আকবার। এটার একমাত্র কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন যার অন্তরের মধ্যে তাকওয়া আছে ওই ব্যক্তি আমার কাছে প্রিয় হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি তাকওয়ার ওয়াজ করছিলাম। আপনি যে তাকওয়ার নীতি অবলম্বন করতে পারেন, মুত্তাকি হতে পারেন, আপনার সম্মান দুনিয়াতে না হতে পারে, রিকশাওয়ালা ভ্যানওয়ালা হতে পারেন, আমার আল্লাহর কাছে আছে নাই বলেন? চিল্লায়ে বলেন। এই জন্য আল্লাহকে ভয় করে চলবেন, রাসূলের মহব্বত অন্তরে নিয়ে চলবেন, নামাজ পড়বেন, ভালো কাজে সাহায্য সহযোগিতা করবেন, মন্দ কাজগুলাকে, খারাপ কাজগুলাকে, গুনাহের কাজগুলাকে ছেড়ে দিবেন। শুধু তাই না, টয়লেটের পায়খানার মতো, কুকুর শুকুরের পায়খানার মতো ঘৃণা করবেন। রাজি আছেন মুসলমান? আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, করি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।